بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم বলে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহ বলেন যারা আমার রাসূলের উপরে পরিপূর্ণ ইত্তেবা করবে, আমার আল্লাহ ভালো করে বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত মিন আযাবিন আলীম, আমি আল্লাহ জাহান্নাম নামক ওই আযাব থেকে তার কবরে বাঁচায়া দেব, কিয়ামতের ময়দানে বাঁচায়া দেব। সুতরাং চিল্লা যেতে আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে আলেম হয়ে বিবেকটাকে ধোকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণ বিঘিনি। কি সমাজটার চেষ্টা তো কম চালাই নাই, পরিবারের চেষ্টা একটু কুইরেন চালান, ঠিক কেন? নিজে নামাজ পড়ি, সন্তান নামাজ, ওয়াজ দরকার ওখানেই আগে, নিজে নামাজি স্ত্রী নামাজি, সবাই আওয়াজ দেয় না ভাই। আমি মুসাফির মানুষ, অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না। বাড়ি পিরোজপুর, কোরআনের পাকে আল্লামা সাঈদীর এলাকার মানুষ আমি। গতকাল প্রোগ্রাম সাঈদী সাহেবের এলাকায় ছিল, প্রধান অতিথি ছিলেন মাসুদ বিন সাঈদী, যিনি আমাদের আসনের একজন প্রার্থী হতে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, জবানগুলো বলেন আমিন। আগামীর কান্ডারি কোরআনের পাখির দায়িত্ব যেন পূর্ণ করতে পারে, কবুল করুন, জোরে বলেন আমিন। আমি সূরা সাফ থেকে এক টুকরা দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পয়গম্বর আরবির জীবনী থেকে এক টুকরা হাদিস। আয়াত ও হাদিসের আলোকে আমি মূর্খ মানুষ, ইলম হারা, আমল হারা, ছাত্র মানুষ, ছোট মানুষ, কিছু কথা বলার নিয়াত করে বসেছি। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ ইখলাস ও আমলের ভিত্তিতে কোরআন সুন্নাহর মধ্য দিয়ে কিছু কথা বলার তৌফিক, শোনার সুযোগ আমাদেরকে দান করেন, জোরে বলেন আমিন। এই জায়গা আমরা এসেছি, আমাদের একটা লক্ষ্য আছে না নাই? জোরে বলেন আছে। সবার একটা লক্ষ্য আছে, আর আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন আল্লাহরও একটা লক্ষ্য, জোরে বলেন আছে। সমস্ত কিছুর একটা অর্থ আছে, এক কথায় আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। ইবাদতটা কিভাবে করবে বান্দা, রাস্তাগুলো আস্তে আস্তে করে পয়গম্বর আরবি পরিচয় করে খুলে খুলে বুঝিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর, কোরআন নাজিল হয় পয়গম্বর আরবির উপরে। কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের বিশ্লেষণ, চূড়ান্ত পরিচয় মক্কার এই মহান মানব গোটা বিশ্বের রহমাতুল্লিল আলামিনের মধ্য দিয়ে পরিস্ফুটিত হয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নির্দেশ, আকিমুস সালাত, নামাজের নির্দেশ কায়েম করো। হাতে কলমের শিক্ষা, ওঠা বসা, রুকু সিজদার শিক্ষা কার মধ্য দিয়ে? জোরে বলেন পয়গম্বরের মধ্য দিয়ে। আল্লাহর শুধু নির্দেশ ছিল আকিমুস সালাত, নামাজ, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, তাশাহুদ, দরুদ শরীফ, তাসবিহ কোন জায়গায় কতটুকু
সুন্দর আদায় করলে আল্লাহ পছন্দ করে নেবেন। তার চূড়ান্ত নমুনাকে জোরে বলেন, তার চূড়ান্ত নমুনা হলেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে আমি আল্লাহ এই দুনিয়ায় অসংখ্য মানুষ ঘোরাফেরা করে, অসংখ্য মানুষের জীবন জীবিকায় দুনিয়ার মধ্যে চলতেছে। এদের মধ্যে কেউ আবার হিন্দু ধর্মের দীক্ষিত হয়ে হিন্দু ধর্মের মধ্য দিয়ে স্রষ্টার খুশি অর্জন করতে চায়। এদের মধ্যে কেউ আবার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে ধর্মের অনুসরণ অনুকরণের মধ্যে স্রষ্টার সন্তুষ্টি খুঁজে পেতে যায়। এই জমিনে যত মানুষ বিচরণ করে এদের মধ্যে আবার কেউ আছে এমন যারা খ্রিস্টান গির্জায় গিয়ে তারা ওই অবস্থান থেকে তাদের স্রষ্টার অনুসরণ অনুকরণ গোলামির মধ্যে ওই স্রষ্টার সন্তুষ্টি খুঁজে নিতে চায়। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ হিন্দুদের ডাক দিলাম না, আমি আল্লাহ বৌদ্ধদের ডাক দিলাম না, আমি আল্লাহ খ্রিস্টানদেরকে সম্বোধন করলাম না, আমি আল্লাহ যারা ইমান নামক মহান দৌলতের মালিকানা নিয়ে জমিনে চলে, ইমান নামক সম্পদ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ইমানের প্রাথমিক শাখা হলো 7টি। জবান খুলে বলেন কয়টি? 1 নম্বর আমানতু বিল্লাহ, ইমান আনয়ন করো কার উপরে। 2 নম্বর ওয়ামালাইকাতিহি, ডানে ফেরেশতা একজন, বামে ফেরেশতা আর একজন, নাম হলো কিরামান। জবান খুলে বলেন আর একজনকে কিরামান কাতিবিন। 2 জন ফেরেশতা যে 2 কাঁধে আছে, বিশ্বাস আছে আমাদের? জবান খুলে বলেন। যদি বিশ্বাস থাকে রে গোলাম, কেমন করে আজান বলে নামাজটা জেরে দাও রে গোলাম। যদি বিশ্বাস থাকে, ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে কেন ফাঁকি লাগাও। যদি বিশ্বাস থাকে, গাড়ি যারা চালাও নির্দিষ্ট ভাড়া 100 কেন বাড়ায় নাও 150। যদি বিশ্বাস থাকে, একজন ভালো কর্ম লেখে আর একজন খারাপ কর্ম লেখে, কথা সত্য না মিথ্যা? মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ামালাইকাতিহি, 2 নম্বর ফেরেশতা যে আছে বিশ্বাস করে নাও। 3 নম্বর ওয়াকুতুবিহি, আল্লাহর কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, এই কোরআনটা সত্য না মিথ্যা? এই সবাই কিন্তু আওয়াজ দেয় না রে ভাই। জবান খুলে বলো কোরআন সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা বিশ্বাস করতে চাও, 3 নম্বর আমার কিতাবের উপরে পরিপূর্ণ ভরসা করে নাও। বলে কেমনে করবা? কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব পড়লে, ধরলে, বুঝলে, আমলে পরিণত করে চললে দুনিয়ার জিন্দেগিটা জান্নাত হবে। দুনিয়ার জিন্দেগি বিদায় নেবে, কবরের মধ্যে প্রশ্ন হবে মার রব্বুকা, কিসের পরিচয় দাও? কিসের পরিচয়? সবার মনোযোগ আকর্ষণ করছি ভাই। যদি সম্ভব হইতো পাও ধরতাম আপনাদের একটু আকর্ষণ করার জন্য আমার কথার দিকে। কোরআনের আলোচনা হচ্ছে, অমনোযোগী কিভাবে আপনি হবেন ভাই বলেন আমাকে? না বুঝলে বলবেন হুজুর বুঝি না, বুঝাই বলেন, চেষ্টা করব। একটু ধৈর্যের পরিচয় দিবেন, কথা যতটুকু সময় বলবো। আল্লাহ বলেন ওয়াকুতুবিহি, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস অর্জন করে নাও। বলে কোরআন ছাড়া কোনো সমাজ চলতে পারে না, কোরআন ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারে না, কোরআন ছাড়া কোনো মানুষ চলতে পারে না, কোরআন ছাড়া কোনো পরিবার চলতে পারে না। কথা ঠিক কিনা? এই কোরআন যেই মানুষটার সিনায় আমার আল্লাহ সম্মান বাড়া দেয়, এই কোরআন যেই
ঘরের মধ্যে থাকি, ঘরের মধ্যে রহমত কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? কোরআন যেখানে আছে দামটা সেখানের বেড়ে যায়, কোরআন যেখানে নাই দামটা সেখানের কমে যায়। এই যে কাঠের রেখাল, রেখালের কোনো মূল্য ছিল না যদি আমার কোরআনটা বহন না করতো। কথা বলো, জোরে বলো। এই কোরআন রাখার কারণে রেখালের দামটা বেড়ে যায়। এই কোরআন সিনায় থাকার কারণে ময়দানে সম্মানের চেয়ারে বসা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবার সমতুল্য, দাদার সমতুল্য, পর্দার অন্তরায় মায়ের সমতুল্য অনেকে আছে না? জোরে বলেন। অনেকে বসে আছেন, অনেকে বসে আছেন কোরআন শোনার জন্য। বলে কোরআনের তেলাওয়াত, কোরআনের জ্ঞান যদি সিনায় না থাকতো বসার সুযোগ ছিল না, কথা বলারও সুযোগ ছিল না। কোরআনের দাম অনেক, বললে অনেক সময় যাবে। ওয়াকুতুবিহি, এক কথায় কোরআনকে পরিপূর্ণ মর্যাদার জায়গায় বসাইতে হবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। 1 নম্বর আমানতু বিল্লাহ, 2 নম্বর ওয়া মালাইকাতিহি, 3 নম্বর ওয়া কুতুবিহি, 4 নম্বর ওয়া রাসূলিহি। পয়গম্বর, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাতামুন নবিয়্যির নাম কি? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় পয়গম্বর, পরিপূর্ণ বিশ্বাস করে নাও। তারপরে কোনো নবী নাই, আসেনি। যারা বলবে আসে, সাবধান, কাদিয়ানির গোষ্ঠী হালা। নবীর পরে কোনো নবী নাই, বিশ্বাস করে নাও। বলে এই বিশ্বাসের মধ্যে ইমানের সম্পর্ক তোমার আমার। ওয়া রাসূলিহি, নবীগণের উপরে বিশ্বাস করো। ওয়াল কাদিরি খাইরিহি, এ গোলাম ভালো করে জেনে নাও। 1 নম্বর ঈমান আল্লাহ, 2 নম্বর ফেরেশতাদের বিশ্বাস করে নিলা, 3 নম্বর কোরআনকে বিশ্বাস করলা, 4 নম্বর রাসূলকে বিশ্বাস করে নিলা, 5 নম্বর তাকদীরে যা আছে তাই। বাবা বাজার থেকে আনলা ইলিশ মাছ, কিন্তু স্ত্রী পাক শাকের পরে খেতে দেয় আলু ভর্তা, ভাত হইতে পারে কিনা? বলে স্বামী ইলিশ মাছ রান্না হয়েছে, কিন্তু তরকারিটা বিড়ালে খেয়ে নিয়েছে। কিসমত আছে? জোরে বলেন। নাই। বলে এটার নাম তাকদীর। ফয়সালা একজনের পক্ষ থেকে। নাম কি? নাম কি? আল্লাহ। সুতরাং স্ত্রীর উপরে রাগান্বিত হয়ে লাঠির আঘাত চালানোর কোনো প্রয়োজন নাই। বড় আশা করে মাছটা এনেছিলে, খেতে পারলা না, আফসোসের কোনো সুযোগ নাই। যদি তুমি ঈমানওয়ালা হও তখন তোমাকে ধৈর্যশীল হতে হবে, কারণ আমার আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ বড় পুরস্কার রেখেছি। ওয়াদাকার, আরো জোরে বলো ওয়াদাকার। ও আল্লাহ, আল্লাহ বলেন তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করে নাও। আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ বলেন সর্বশেষ মৃত্যু অনিবার্য, কোনো সন্দেহ? জবান খুলে বলেন কোনো সন্দেহ নাই। বান্দা জানে একতলা ফ্ল্যাটের মালিক দ্বিতীয় তলার জন্য চেষ্টা চালায়, 2 তলার মালিক হয়ে গেল, 3 তলা কেমনে দিবে? বান্দার ঘুম নাই। বান্দা 3 তলা কমপ্লিট হয়ে গেল, 4 তলা কেমনে দিবে? বান্দার ঘুম নাই। বলে 4 তলা হয়ে যায়। আমার আল্লাহ বলেন আল্লাহুম্মুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার।
আল্লাহর কোরআন বলে সম্পদ জমা করার যে প্রতিযোগিতা তোমাদের মাঝে চলে বিরাজমান, এই সম্পদ প্রতিযোগিতা অর্জনের উপায় মরার আগ পর্যন্ত থেকে যায় কিছু কিছু গোলামের আছে না না দৌড়ায় গোলাম, প্রচুর পরিমাণে চিন্তা কোথায় যাব কেমনে যাব, টাকা দরকার, সত্য পথে হোক আর হারাম পথে হোক, হালালের রাস্তা হোক আর সুদের রাস্তা হোক, এক কথায় সম্পদের জমা করা দরকার। অ্যাকাউন্ট আছে বলে কয়টা, দুইটা, ছেলের নামে মায়ের, ছেলের মায়ের নামে, অনেকে আছে নিজের নামে, স্ত্রীর নামেও লাগে না রে বাবা। বলে কারণ কি? বলে আমার স্ত্রীর নামে যদি রাখি আজকে বাদে কালকে কেন না স্ত্রী দাবি করে আমার সম্পদ নিয়ে যা, আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল বাসি বাদাল মাউত, ঈমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য, যদি তোমরা ঈমানওয়ালা হতে পারো, হতে চাও, আমি আল্লাহ যে হায়াত নামক জীবন দান করলাম, এই হায়াতের মধ্যে আমি আল্লাহর হুকুম পালন করে নাও। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন আমি আল্লাহ এই সমস্ত বিষয়ের উপরে যে বিশ্বাস স্থাপন করে নেয়, আমি আল্লাহ প্রাথমিকভাবে তাদেরকে আমানু অর্থাৎ ঈমানদারের কিছু পরিচয় তাদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। পয়গম্বর আরবি বলেন ও আমার সাহাবা আজমাইন, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না, আমি কি তোমাদের এমন একটা সুসংবাদ দিব না, যে সুসংবাদ যদি তোমরা নিতে পারো, এই সুসংবাদ নিয়ে যদি আমলের রাস্তা নিয়ে আগাইতে পারো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচাই দিবে। ওই জাহান্নামের আযাব তোমাদের জন্য হারাম হয়ে যাবে। ওই জাহান্নামের আযাব কত কঠিন আযাব, এই দুনিয়ার কোনো মানুষ চায় না জাহান্নামের অবস্থা কি, জেনে শুনে কখনো চায় না জাহান্নামী হোক। কথা বলেন না? যে মানুষটা জানে জাহান্নাম বড় কঠিন জায়গা, ভয়ঙ্কর আযাবের জায়গা, ওই জায়গার সংবাদ জানার পর কেউ নামাজের পরে বলে না আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও। আপনারা বলেন কেউ? তাহলে একটু বলেন না, একটু আওয়াজ দিয়ে কেউ বলেন। বলে কারণ কি? জাহান্নামের আযাব বড় কঠিন। মিন আযাবিন আলীম। আল্লাহর পয়গম্বর বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর রাসূলের অবর্তমানে সঠিক রাস্তা নিয়ে আগাইতে যায়, আমি আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে যাব। বিদায় হজের ভাষণ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহর কোরআন বলে আজকে থেকে ইসলাম ধর্মকে পরিপূর্ণতায় পৌঁছে দিলাম। আর আমার পয়গম্বর দুনিয়ায় থাকবে না, আমার আল্লাহর পয়গম্বর এই দুনিয়ায় তাকে রাখবেন না। ফেরেশতারা হতাশ, সাহাবা আজমাইন হতাশ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করি ও পয়গম্বর বিদায়ের পর আমরা কিভাবে চলবো সঠিক রাস্তা নিয়ে? আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবা আজমাইন, আমি নবী বিদায় নিয়ে যাব, তবে আমার আল্লাহ দুইটা সম্পদ মস্ত বড় মহান দৌলত। এক নম্বর কিতাব আল্লাহ, জবান খুলে বলো নাম কি? আস্তে বলবে না, মুসলমান নামটা কি? কোরআন। এই কোরআন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিল, কোরআন সর্বশ্রেষ্ঠ মুজিজা নবী আলাইহিস সালামের। এই কোরআন কি আল্লাহ নবীর সঙ্গে নিছেন না রেখে দিছে? সবাই আওয়াজ দেয় না রে ভাই?
একটু সুন্দর করে সমস্যার আওয়াজ দেন, কোরআন আছে না গেছে? শুধু আওয়াজের ধারা কোরআন আছে, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে এই বাংলার ঘরে ঘরে এমন একটা সময় লক্ষ্য করলে দেখা যায়, ফজরের নামাজ শেষ, টিভি ছিল না, ইন্টারনেট কারেন্ট ছিল না রে বাবা, এমন সময় জানালার মধ্য দিয়ে ঘরের মধ্য দিয়ে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। ছোট ছোট বাচ্চারা মক্ত হয়ে যাইতো, মৌলবী মুন্সি যে ছিল কোরআনের সবক দিত, ছিল কি ছিল না? আর আসতে পারেন, ছিল কি ছিল না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আসতে বলবেন না রে বাবা, অন্তরের শক্তি একত্রিত করে, শক্তি একত্রিত করে আল্লাহু আকবারের আওয়াজ দিবে। বলে আওয়াজ দিলে লস নাই, আওয়াজ দিলে বড্ড লাভ। এই লাভের মর্যাদা সবাই বুঝে না রে বাবা, বুঝবা একদিন, আমলের খাতা সেই দিন আর থাকবে না খোলা। আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা সময় ছিল বাংলার ঘরে ঘরে এই কোরআনের অমিয় সুরের আওয়াজ বের হইতো কি হইত না? সবাই বলেন না হইতো। যারা বিরুদ্ধ আছেন, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ আলেম মুরব্বী মানুষ, এর বয়সী যারা আছেন, এরা আমার থেকে অনেক ভালো জানেন। আমি এই যদি আমার কথা বলি, ছোটবেলায় আমার জন্মদাতা মায়ের কাছে আমি সেপারা পড়েছি, সূরা পড়েছি, মুখস্থ করেছি। এমন একটা সমাজ ছিল যে সমাজে টিভির গান বাজনা ছিল না, মোবাইল হাতে ছিল না, মানুষগুলো লেখাপড়ার দিকে মনোনিবেশ ছিল। এখন কি সেই সমাজ আছে? জোরে বলেন আছে? নাই। কারণ মোবাইল নামক গজবে সমাজ শেষ, পরিবার শেষ, এমনকি রাষ্ট্র ঝুঁকির মধ্যে মাঝে মধ্যে পড়ে যায়। আছে না? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। পয়গম্বর বলেন, কিতাবাল্লাহ, কোরআন যেই সমাজে থাকবে ওই সমাজে রহমত কার পক্ষ থেকে আসবে? কোরআন যেই সমাজের পরিবারে থাকবে ওই পরিবারে রহমত কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। পয়গম্বর বলেন, কিতাবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যেই পাঠানো কিতাব আমার উপরে নাযিল করা হয়, এই কিতাবের পরিপূর্ণ আমল তোমরা করে নিবা, এই কিতাবকে পরিপূর্ণ শুদ্ধভাবে তোমরা শিখে নেবা। 2 নম্বরকে জানো, আমি পয়গম্বর, আমি রাসূলের আদর্শ নিজেদের জীবনে মানায় নাও, নিজেদের জীবনে আমি রাসূলের আদর্শের মালা গলায় লাগায় নাও। এ আমার উম্মত, আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ কওম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত। চিল্লায়া বলো আল্লাহু আকবার। যত নবী ছিল সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী কে? বলেন না বাবা। বিগত দিনে যত নবী দুনিয়ায় এসেছে সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবী কে? আরো জোরে বলো কে? বিগত দিনে যত নবী ছিল ওই নবীদের উম্মত যারা ছিল, ওই নবীদের উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত কে? একটু আওয়াজ দাও। যত নবী ছিল সমস্ত নবীর থেকে শ্রেষ্ঠ নবীর নাম কি? পাও দুখানা আগায় দিবেন, একটু ধরি। উপস্থিতি তো অনেক ভাই, একটু নবীর নামটা বললে কি আল্লাহ বেজার হবে? শয়তান বেজার হবে? চিল্লায়ে বলেন না, আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর নাম কি? এই নবীর শ্রেষ্ঠের জায়গায় পিছনের সমস্ত নবী কি দুর্বল না সবল? জোরে বলেন। দুর্বল।
পূর্বের যত নবী ছিল তার উম্মত যত সবল, তার থেকে উম্মতে মুহাম্মাদি এক কথায় আমাদের সম্মান তাদের তুলনায় বেশি না কম? জোরে বলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ কওম, শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা তাদের জীবনে দুইটা কাজ করে না। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? তা'মুরুনা বিল মারুফ, বান্দা আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা'মুরুনা বিল মারুফ, আজান হবে, বান্দা সৎ কাজের জন্য নিজে রওনা হয়ে যাবে। কোন দিকে? মন্দিরে না মসজিদে? জোরে বলেন। বাজারে না মসজিদে? দোকানের চায়ের আড্ডায় না মসজিদে? স্ত্রী ডাক দিছে, রে গোলাম, আজান ওদিকে হয়ে গেল, আজানের জবাব দিবা না স্ত্রীর আওয়াজের জবাব দিবা? বলে, রে ভাই, ময়দানে আওয়াজ কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়া দেওয়া সহজ, আওয়াজের হাকিকত, আওয়াজের ওজন, আওয়াজের কাজ বুঝে বুঝে করা মানুষের বড় অবাক। এটাও ঠিক। জোরে বলেন, এটাও ঠিক। তার মানে কথা অনেকের লেগে গেছে, তাই না? আজান হয়, জবাব দেওয়া উচিত মুসলমানের না হিন্দুর বাচ্চা? জোরে বলেন। আপনারা যদি আলোচনা না বোঝেন আমি নেমে যাই, বলেন, পরবর্তী মেহমান আসুক। আওয়াজ কি বোঝা যায় ময়দানে? বোঝেন সবাই? তাহলে একটু আল্লাহর রাস্তায় আওয়াজ দিন ভাই। এই আওয়াজটা আমার জন্য না, আপনি কার জন্য দিচ্ছেন? আজান শুনলে জবাব হিন্দুর বাচ্চা দেবে না মুসলমানের সন্তান? জবান করে বলেন, কার সন্তান? নিয়াত করে যাও রে বাবা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? চতুর্দিকে দেখো না, দেশের হাহাকার, ক্লান্তি লাগনে, চিন্তাই রাহাজানি কোন। কত মানুষ হঠাৎ করে গাড়ির চাকার তলে পড়ে বিদায় নাই, কত মানুষ স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নাই রে বাবা। তাকায় দেখো, কিছুদিন কয়েক মাস আগে আমার আপন শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিল। 3টা মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে, বড় মেয়ের জামাই আমি, 2টা ছেলে, ছোট ছোট কামাই রুজির ভাও এখনো বোঝে না রে বাবা। এমন বয়সে আল্লাহ নিয়ে নেয়, বড় অস্থির, নিজেকে বুঝানো যায় না রে বাবা। তবে একটা জায়গায় থমকে যায়, ওই জায়গায় থমকে যায়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই জায়গায় থেমে যায়। বলে, কোন জায়গা? আল্লাহর ওয়ার্ডারের জায়গা। আল্লাহ বলেন, আমি আল্লাহর সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও নিব না, একটা সেকেন্ড পরেও, জোরে বলেন, নিব না। সাবধান। আমার আল্লাহ বলেন, আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ওই ইমানদার যারা, ইমান যারা আনয়ন করেছো, আমি আল্লাহ তাদেরকে ওই আযাব থেকে বাঁচায়া দেব 2টা শর্তের বিনিময়। কয়টা শর্ত? আরো জোরে বলো, কয়টা শর্ত? 2টা শর্ত। আসল কথা বুঝে নেন। এতক্ষণ যা বললাম আলোচনার মূল ভূমিকা ছিল, আমার মূল আলোচনা একটা শর্ত, তুমিনুনা বিল্লাহ, দ্বিতীয় শর্ত তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নম্বর আল্লাহর কোরআন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
দুইটা শর্তের বিনিময়ে আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচায় দেব। চিল্লায় বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বর তুমিনুনা বিল্লাহ, ঈমান তুমি আনয়ন করবা কার উপরে? ওই আল্লাহর উপর ঈমান যদি আনয়ন করো রে গোলাম, আল্লাহর জাহান্নামের অর্ধেক জাহান্নাম থেকে বেঁচে যাবা। বলে ঈমান আনয়ন করবা। পয়গম্বর আরবি বলে তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিন্তু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুমের জায়গায় তুমি মানুষের হুকুমের তাবেদারি করো। ভাজা আল্লাহকে বিশ্বাস করো না। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল বানাইলাম, সুদকে আমি আল্লাহ কি বানাইলাম? আরো জোরে বলো কি বানাইলাম? হারাম বানাইলাম, হালালকে হালাল চিনো, হারামও জানো, তবু এই জমিনে এমনও নামাজি আছি সপ্তাহে শুক্রবার যায় নামাজটাকে বগলের তলে নিয়ে মাথায় সুন্দর নতুন টুপি নতুন পাঞ্জাবি পরে মুসল্লি সামনের কাতারের বড় হয়ে যায়। অথচ লক্ষ্য করে দেখো ডানে বামে দুইজন, একজন কানা ঘুষে করে সুদখোরের বাচ্চা সামনের কাতারে দেখো কত সুন্দর বসে গেছে। সমাজে আছে এমন লোক? তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম একটা, কিন্তু বান্দার মধ্যে দ্বিতীয়টা হুকুম পালন করে। আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমি আল্লাহর পয়গম্বর বলি যে আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহর হুকুম ছেড়ে শয়তানের হুকুমের মধ্যে চলবে, মানুষের তৈরি করা মতবাদের মধ্যে নিচে চলবে, পরিবার চালাবে, দেশ চালাবে, সমাজ চালাবে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য কপাল বড় খারাপ। তুমিনুনা বিল্লাহ, তাকায় দেখো নবী আলাইহিস সালামের সাহাবাদের জীবনের দিকে, তারা কেমন ঈমান আনয়ন করলো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। তারা নিজেদের কেমন করে নিজেদের জানকে বিসর্জন দিল দিনের জন্য। অতজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করেছে দিনের জন্য, তারা জিহাদ করেছে নফসের সঙ্গে, তারা জিহাদ করেছে পরিবার স্ত্রীদের মায়ার সঙ্গে, তারা জিহাদ করেছে দুনিয়ার অট্টালিকা, সাম্রাজ্য, সম্পদ, সুখ শান্তির সঙ্গে তারা জিহাদ করেছে। তাদের জিহাদ বাহ্যিক ছিল, অভ্যন্তরীণ ছিল, সমস্ত জায়গায় তাদের জিহাদ ছিল। শুধু যুদ্ধের ময়দানে কালেমার জন্য তরবারি হাতে নেয় নাই, নতুন বিবাহ করেছে, মুতার প্রান্তরে যুদ্ধের ঘটনা দামামা বেজে উঠেছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন ও আমার সাহাবা আজমাইন, যুদ্ধের সবাই হাজির, তিনজন সেনাপতির দায়িত্বে নামটা ঘোষণা হয়ে যায়। এক নম্বর ছিলেন নবীর একজন চাচা, নবীর একজন চাচতো ভাই। ওই ঘটনার মধ্যে কোরআন রাসূলের সুন্নাহ হাদিসের মধ্যে পাওয়া যায় তিনজন সেনাপতির মধ্যে এমন একটা যুবক ছিল, যেই যুবকটা নতুন বিবাহ করেছে, বাসরের রাত এখনো পর্যন্ত হয় নাই রে বাবা। তারা ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তুমিনুনা বিল্লাহ, এক নম্বর আল্লাহর আনুগত্য, দুই নম্বর রাসূলের ইত্তেবা, তিন নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করেছে। স্ত্রী ঘরে, আল্লাহর নবীর অর্ডার হয়ে গেছে, নবী আলাইহিস সালাম বলেছি যার যে বাড়িতে যাও, বাড়িতে যে যার আপনজন আছে দাবি ছাড়ায়া, দাবি বলতে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী স্ত্রীর কাছে গিয়ে ঘরে প্রবেশ করে না, বাহির থেকে বলে রে স্ত্রী, নবী আলাইহিস সালামের অর্ডার হয়ে গেল, আজকে আমার যুদ্ধের জন্য যেতে হবে, শুধু যুদ্ধে যাব না, সেনাপতির দায়িত্ব আমাকে পালন করতে হবে রে বিবি। ও প্রাণের বিবি, এই দুনিয়ায় সর্বপ্রথম তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আজকে যুদ্ধের জন্য নবী আলাইহিস সালাম সেনাপতির দায়িত্ব দিয়েছে, যুদ্ধের ময়দানে যেতে হবে রে বিবি।
বিদায় নিতে এসেছি, কারণ নবী আলাইহিস সালামের আদেশ। বলে প্রাণের স্বামী, একটা বার আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার ওই সুন্দর চেহারাটা আমি স্ত্রী দেখে রাখতে চাই। বলে কারণ কি? কাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামীকে খুঁজে নিতে পারি। আল্লাহু আকবার। কেমন স্ত্রী স্বামীকে ডাক দেয়, আর কেমনই বা স্বামী ডাক দিয়ে বলে প্রাণের বিবি, সম্ভাবনা আমি যদি ঘরের মধ্যে যাই, হয়তোবা তোমাকে দেখলে পরে আমি দুর্বল হতে পারি, আমার নবীর কাছে যেতে আমার দেরি হয়ে যাবে, নবী বেজার হয়ে যেতে পারে। সুতরাং বাহির থেকে তোমার কাছ থেকে বিদায় নেই, তুমি আমাকে বিদায় দাও। আর যদি জেহাদের ময়দানে শহীদ হয়ে যায়, জেহাদের ময়দানে ইসলামের জন্য যদি জীবন আমার বিলীন করতে হয়, ও আল্লাহ, তোমার আমার সাক্ষাৎ আল্লাহ জান্নাতের ময়দানে করে দিবেন। তোমার কাছ থেকে বিদায় নেই, বিদায় দাও স্ত্রী। এমন ঈমানওয়ালা সাহাবী স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধের ময়দানে যায় ইসলামের জন্য যুদ্ধ করে, কালেমার ঝান্ডা উঁচু করে ধরার জন্য। রে ভাই, জেহাদ করতে করতে জীবন চলে যায়, তবু স্ত্রীর মায়ার ঘরে আসে না। রে ভাই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবী, এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা যদি তোমরা করার প্রস্তুতি নাও, এই ব্যবসায় কোনো লস নাই রে আমার সাহাবা আজমাইন। সাহাবীরা প্রশ্ন করে, পয়গম্বর জানায় দেন ব্যবসাটা কি? বলে দুনিয়ার মানুষ ব্যবসা করে টাকা, মূলধন। টাকা যদি তাকে বান্দা সিমেন্টের ব্যবসা করতে পারে, টাকা যদি তাকে বান্দা সোনার ব্যবসা করতে পারে, টাকা যদি হয় এই কপিল মুনি বাজারের বড় ব্যবসায়ী হতে পারে। কথা বলেন ঠিক কিনা? টাকা হলো মূলধন। বলে দুনিয়ার ব্যবসা মানুষ ভালো বোঝে, আমার আল্লাহ ব্যবসার শব্দটা এজন্যই উল্লেখ করলেন আলা তিজারা। মুফাসসিরিন কেরাম বলেন, আমার আল্লাহ এজন্য ব্যবসার শব্দটা ব্যবহার করলেন বলে দুনিয়ায় ব্যবসায়ী যারা ব্যবসা ভালো বোঝে, এই ব্যবসা দুনিয়ার ব্যবসাটা এমন রে ভাই, ব্যবসায় 5 লাখ টাকা নিয়ে ব্যবসায়ী বসেছে, হঠাৎ করে লস হয়ে গেছে, কান্নার শেষ নাই, আজে না। 2 লক্ষ লোন নিয়ে 3 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় বসেছে, হঠাৎ করে ধস নেমেছে, ঢাকা থেকে মাল আনতেছে জাহাজে করে, জাহাজটা ডুবে ব্যবসায়ী ফকির হয়ে গেছে। হয় কি হয় না? হয়। লক্ষ টাকার চিংড়ি মাছ গেড়ে ছেড়েছে, হঠাৎ করে পানির বন্যায় সব ভাসায় নিয়েছে। লস আছে না নাই? নবী আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবী, দুনিয়ার মানুষ ব্যবসা করে, এই ব্যবসায় লস আছে, এই ব্যবসায় লস আছে। বলে আমার আল্লাহ যে ব্যবসার কথা উল্লেখ করলেন, এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ। একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। এই ব্যবসার মূলধন 2টারে বাবা। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ও আল্লাহকে যারা বিশ্বাস করে নিলা, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা যারা নিয়ে নিলা, আমার আল্লাহ তাদের জন্য ব্যবসার প্রজেক্টটা দিয়া দেয়। 1 নম্বর আকিমুস সালাত, বান্দা ঈমান আনয়ন করলা, নামাজে দাঁড়ায় যাও, ব্যবসার একটা শাখা। আল্লাহ বললেন, বান্দা ঈমানদার হয়ে গেছো, আমি আল্লাহ ওয়াতুজ যাকাত, একটা ব্যবসার শাখা আমি যাকাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলো। আলোচনা সবাই বুঝেন? আল্লাহ বলেন যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের জন্য একটা শাখা দিয়ে দিলাম, ওয়াতুজ যাকাত। পয়গম্বর আরবি বলেন, বুনিয়াল ইসলাম আলা 5 শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর তুমি ঈমানদার হয়ে গেলা,
2 নম্বর আমার আল্লাহ ব্যবসায়ীর একটা শাখা নামাজ, ব্যবসায়ীর একটা শাখা যাকাত, ব্যবসায়ীর একটা শাখা রোজা, ব্যবসায়ীর একটা শাখা হলো হজ। আমার আল্লাহ প্রত্যেকটা শাখা ফরজ করলেন না সুন্নাত বানাইছে। সবাই বুঝেন কথা? এই যে কয়টা শাখার কথা বললাম এই ফরজ না সুন্নাত? জোরে বলেন। ফরজ। বলে ফরজের পরিচয় কি? মুফাসসিরিনে কেরাম বলেন প্রাথমিক 4টি শ্রেণীতে আমার আল্লাহর নির্দেশ। 1 নম্বর ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, চতুর্থ নম্বর নফল, আওয়াবিন, চাষ, ইশরাক, অনেক কিছু। 1 নম্বর ফরজ বিধান যদি কোনো বান্দা লঙ্ঘন করে, কোনো বান্দি ফরজ বিধান যদি লঙ্ঘন করে, সাবধান, আমার আল্লাহ ফরজের জবাব না নিয়ে ছাড়বেন না। 2 নম্বর বান্দা ওয়াজিবের বিধান, বছরে 2টা ঈদের নামাজ আছে না নাই? বান্দা ইশার নামাজ শেষে ভিতরের নামাজের ওয়াজিব আছে না নাই? ওয়াজিব একটা শ্রেণী, সুন্নাত আর একটা শ্রেণী, নফল আওয়াবিন চাষ আর এক শ্রেণী। বলে 4টা শ্রেণীর 1 নম্বর শ্রেণী হলো ফরজ। ফরজ বিধানের একটা বিধান আমাদের জন্য অপেক্ষা করে সামনে মাহে। কি বোঝেন তো সবাই? সামনে কি আসতেছে? মাহে রমজান। আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা, আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি, বুঝতে কষ্ট হচ্ছে না? সবাই বোঝেন তো বাবা? সবাই বোঝেন? হয়তো সময় বেশিক্ষণ নাই, আমার আলোচনা ফিনিশিং দিয়ে দেব ইনশাআল্লাহ। যতটুকু সময় আছে একটু চেষ্টা করেন বোঝার, কারণ সামনে মাহে রমজান। ব্যবসায়ী তো সবাই হতে চায়, সবাই তো ব্যবসা বুঝে না রে বাবা, কথা বলেন। কপিলমুনি বাজারে ব্যবসায়ীর অভাব নাই, মাস শেষে দেখো সমস্ত ব্যবসায়ীর লাভ হয় না। যে ব্যবসা ভালো বোঝে, টেকনিক খাটায়, ব্যবসায় ইনভেস্ট বাড়ায়, আস্তে করে মাস শেষে লাভবান হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে যদি তুমি ব্যবসা ভালো বুঝো রে বাবা, 1 নম্বর নামাজকে বুঝে নাও। বলে নামাজ পড়লে কি লাভ না লস? আসতে বলেন লাভ। বলে নামাজের আবার অনেক শাখা প্রশাখা আছে। বান্দা তুমি ফরজ পড়বা না, ওয়াজিব পড়বা না, সুন্নাত পড়বা না, নফল পড়বা না, আওয়াবিন পড়বা না, চাষ পড়বা, অনেক শ্রেণী আছে। এদের মধ্যে আমার আল্লাহ বলেন আমানু আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলেন ব্যবসার অন্যতম একটি শাখা আমি আল্লাহ দিয়ে দিই, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারের দল, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, সাবধান, 11 মাস অন্যায় করো, 11 মাস ওজনে কম দাও, 11 মাস মিথ্যা বলো, 11 মাস স্ত্রী মেয়েদের বিপর্দায় চালাও, 11 মাস পর আমি আল্লাহ তোমার 11 মাসের গুনাহ যাতে ক্ষমা চেয়ে নিতে পারো, এজন্য আমি আল্লাহ একটা বোনাসের মাস দিয়ে দেই। নাম কি? আরো জোরে বলেন নাম কি? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলে আমি আল্লাহ যারা ঈমান আনয়ন করলো তাদের একটা প্রজেক্ট আমি দিয়ে দিলাম, অনেক প্রজেক্টের মধ্যে এই প্রজেক্টের নাম হলো সিয়াম। কিয়াম কি নাম? বান্দা সারাদিন রোজা রাখবা, রাতের বেলায় কিয়াম করবা। বলে সিয়াম হলো রমজানের রোজার হক আদায় করা। আর কিয়ামের পরিচয় কি? কিয়ামের পরিচয় হলো বান্দা লম্বা সময় নিয়ে তারাবিহের নামাজে দাঁড়াবা। সবাই বোঝেন? হয়তো অনেকে বুঝতেছেন না মনে হয়। সবাই বোঝেন? বাহ্যিক আলোচনার অনেক সিরিজ সুরত আছে, যদিও আমি যোগ্যতা সম্পন্ন আলেম না, তারপরও চেষ্টা করতেছি সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলার, যেটা আমাদের একান্ত প্রয়োজন। যেহেতু সামনে রমজান, একটা প্রস্তুতি দরকার আছে না? নামাজ তো প্রতিনিয়ত জিন্দেগিবার চালাইতেছি, চলতেছে। কেউ 1 ওয়াক্ত পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ মোটেও নাই, জুমার নামাজ পড়ে, শাখাটা ঠিক রাখতেছে, আছে না নাই? কথা বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এগুলা
আমার আল্লাহ 11 মাস পর যেই মাকে রমজান দেয়, এই রমজানের প্রস্তুতি নাও। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবীর দল, ভালো করে যখন তোমরা শাবান মাসে উপনীত হয়ে যাবা, ওই শাবান মাসে বেশি বেশি দোয়া করো, আল্লাহ যাতে তোমাদের প্রত্যেককে পবিত্র মাঘে রমজান পর্যন্ত হায়াতে বরকত দিয়ে দেয়। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এই রমজানে, ইবাদতের মাসে কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। ঠিক ঠিক না? কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীজির উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় কি নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের। কি ভাই জোরে বলেন, রমজান কি ভুলে থাকা একজন ইমানদারের পক্ষে সম্ভব? জোরে বলো সম্ভব না রে ভাই না। ইমানদার যে অন্তরে মহব্বত কার, ওই আল্লাহর মহব্বত একজন ঈমানওয়ালার অন্তরে কতটা পরিমাণ থাকে। বান্দা রাতের অন্ধকারে পথ চলে, রাতের অন্ধকারে পথ চলে, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। রাস্তার উপরে ৫,০০০ টাকা, বান্দা ৫,০০০ টাকা যখন তোলে, বান্দা যদি চিন্তা করে দুনিয়ার কেউ দেখে না, টাকাটা পকেটে নিয়ে বাজার করতে যায় আগামী দিন। এগোলাম জাননি ওই টাকা ৫,০০০ তুললা, দুনিয়ার কোনো মানুষ দেখলো না, দেখছেন একজনে, চিল্লায় বলো নাম কি? বান্দার অন্তরে যখন আমার আল্লাহর ভয়, বান্দার অন্তরে যখন রোজার চিন্তা, বান্দার অন্তরে যখন নামাজের চিন্তা, বান্দার অন্তরে যখন স্ত্রী মেয়েদের পর্দায় রাখার চিন্তা, বান্দার অন্তরে যখন বাসি বাদাল মাউতের চিন্তা ঢুকে যায়, বলে আজকের দিন না, এমন একটা দিন ছিল, বড় ছোট ছিলাম, গান বাম চিনতাম না, খেলতাম আশায় জিন্দেগি পার করতাম। ওই শৈশবটা কত আনন্দের ছিল, যেই শৈশবে খাওয়ার কোনো পেরেশানি ছিল না রে বাবা। ওই সময়টা কত আনন্দের ছিল, যেই সময়টা কামাই রুজির কোনো পারা ছিল না মাথায়, ওই সময়টা কত আনন্দের ছিল। স্ত্রী ছিল না, কামাই রুজি করতে হবে, টেনশন নাই। সন্তান ছিল না, কামাই রুজি করতে হবে, কোনো টেনশন ছিল না রে বাবা। আজকে তুমি সন্তানের বাবা, টাকা দেখো, সন্তান অসুস্থ হলে মাথা ঠিক থাকে না, কথা বলো ঠিক কিনা? আজকে তুমি স্ত্রীর স্বামী, এ বাবা, স্ত্রী অসুস্থ হয়ে গেলে তোমার নামাজের খোঁজ থাকে না, সন্তান অসুস্থ হলে নামাজের খোঁজ থাকে না রে বাবা। আজকে স্ত্রী মেয়েদের সঠিক দায়িত্ব পালনের জন্য আজকে নামাজ দেদারসে চলে যায়, স্ত্রী মেয়েদের সঠিকভাবে খাবার দেওয়ার জন্য জিন্দেগির সময়টা অধিকাংশ নষ্ট করে দাও। তুমি তো জানো না রে বাবা, এই দুনিয়া একটা দিন বিদায় নিতে হবে তোমার। ওই কবরের মধ্যে আজকে যে স্ত্রী সন্তানের মহব্বতে কামাই রুজির মধ্যে রে বাবা নামাজগুলো ছেড়ে দাও। আমার আল্লাহর কোরআন বলে, এই স্ত্রী, এই সন্তান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি,
ওই দিন এমন একটা অবস্থা হবে, আল্লাহর কোরআন বলে মালিক ইয়াউমিদ্দিন, বলে কোন দিকের মালিক এই জায়গায় বলা হয় যেই আয়াতটা নামাজের মধ্যে তুমি গোলাম করে নাও, বলে এই জায়গায় ওই এক কথা বলা হয় ওই দিনের মালিক। মুফাসসিরিনে কেরাম বলে আমার আল্লাহ কিয়ামত নামক কঠিন দিনের মালিকানার নাম কি? আরো জোরে বলো নাম কি? আল্লাহ। ওই আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, ওই যে ৫,০০০ টাকা বান্দা তুলতে পারে না রে বাবা, বলে কারণ কি? ইমানের মজবুতিয়াত যখন বান্দার অন্তরে জায়গা নাই, বান্দা তাবিঈনদের রাস্তা নিয়ে আগায়, আল্লাহর প্রতি আনুগত্যের মানদণ্ডে বান্দা যখন চলে যায়, আল্লাহ ওই বান্দা সাহাবা আজমাইনদের আদর্শের রাস্তা নিয়ে আগাইতে যায়। ইমানের পরিপূর্ণ মানদণ্ডে যখন বান্দা হাজির, রমজান আসবে কবে বান্দা খোঁজ খবর নাই, বলে মসজিদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করে হুজুর রমজানের কয়টা দিন বাকি আছে? হুজুর বলে আর ৩টা ৫টা দিন বাকি আছে। বলতেছে হুজুর দীর্ঘ অপেক্ষায় ছিলাম কবে রমজান আসবে, এই রমজান মাসে নিজের 11 মাসের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করে নিব, এই আশায় বসে আছি। ইমানদার যে তার অন্তরে রোজা রাখতে বড় আনন্দ, ইমানদার যে তার অন্তরে নামাজের প্রতি আনন্দ, ইমানদার যে তার অন্তরে হালালের উপার্জনের প্রতি আনন্দ, ইমানদার যে এই ময়দানে বসে থাকতে তার মনটা বড় আনন্দিত হয়, ইমানদার যে আল্লাহর পয়গম্বর বলেন আফলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ বান্দা, আল্লাহর বান্দা বান্দি যারা, পয়গম্বর বলে বান্দা বান্দি তুমি যতটুকু ভালো কর্ম করো, কর্মের মধ্যে ঈমান নামক সম্পদটা তুমি ভেজাল বানায়া কর্ম কইরো না। ঈমানের জায়গাটা মজবুতিয়াতের মধ্যে তুমি ব্যবসা রাস্তা নিয়ে আগাও, এই ব্যবসাটা যদি তুমি ঈমানের জায়গাটা মজবুত রেখে করতে পারো রে বাবা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ মিন আযাবিন আলীম, ওই দিনের আযাব থেকে তোমাকে আমার আল্লাহ বাঁচায়া দিবে। বলে কোন দিনের আযাব? ওই জাহান্নামের আযাব। কোন দিনের আযাব? ওই কবরের আযাব। কোন দিনের আযাব? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা অর্জন করে নিবে, আমার আল্লাহ বলে তাদের জন্য নাঈম নামক জান্নাত, আর গুনাহ যারা অর্জন করে নিবে তাদের জন্য জাহিম নামক জাহান্নামের আযাব। বলে আযাবের অনেক শ্রেণী আছে, অনেক শ্রেণী আছে, আবার জান্নাতের অনেক শ্রেণী আছে না না। এ বাবা ভালো করে বোঝো, ওই কবর নামক জায়গাটার আযাব থেকে যদি বাঁচতে হয়, এই দুনিয়ায় ব্যবসার রাস্তাটাকে পরিষ্কার করে নাও। ওই কবর নামক আযাব থেকে যদি তোমাকে বাঁচতে হয়, ওই কবরে যাওয়ার আগে ঈমান নামক সম্পদটাকে পরিপূর্ণ মজবুত বানাও নাও। ওই কবর নামক আযাব থেকে যদি বাঁচতে হয়, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ আনুগত্যের মানদণ্ডে নিজে চলো, সন্তান চালাও, পরিবারদেরকে চালাও। বলে কোনো এক সময় পয়গম্বর আরবীর মেয়ে হযরতে ফাতেমা, কি নাম? আপনারা কি ঘুমায় গেছেন? জোরে বলেন কি নাম বলছি? আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা সন্তান নাম কি? জোরে বলেন নাম কি? হযরতে ফাতেমা আল্লাহর নবীর কলিজার টুকরা ছিলেন, আমরা সবাই জানি, কোনো সন্দেহ নাই। নবী দিনের দাওয়াত দিতে যায়, আর ঘরে যখন আসতো হযরতে ফাতেমার চেহারাটা যতক্ষণ না দেখতো অন্তরের প্রশান্তি পাইতো না। এমনকি নবী আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা হযরতে ফাতেমা ডাক দিয়ে নবী আলাইহিস সালাম কানে কানে কি যেন বললেন। আল্লাহর নবীর ফাতেমা তার মা কিছুদিন পরে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
তিনি ডাক দিলেন, ও মা, তোমাকে কি বললেন তোমার বাবা? তখন ডাক দিয়ে বলে, রে মা, আমার বাবা বলছে বাবার বিদায়ের পরে সর্বপ্রথম সাক্ষাৎ আমি তার মেয়ের সঙ্গেই হবে। কেমন ভালোবাসতো নবী আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে। এ বাবা, কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী হযরতে আলী গোপনে ডাক দিয়ে বলে, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে রে স্বামী, ইন্তেকাল হয়ে যাওয়ার পর বেশি মানুষকে সংবাদ দিবেন না রে স্বামী, বেশি মানুষদের ডাক দিবেন না। আমার জানাজা অল্প সময়ের মধ্যে করে ওই কবর নামক জায়গায় আমাকে শোয়া দেবেন না। ইলাকা জবান করে না ইলাকা। এতক্ষণ ছিল এটুকু বেঁচে পাতাম, আর কোনো লম্বা আছে, এটা লম্বা হবে। একই ঘটনা হয় না, একই ঘটনা না, ওটাও বলে না না না, এটা লাগাই দিয়ে আমি আলোচনা করি। নিচ থেকে যাই একটু কালেকশনের দিক রেখে আমার দিকে ফিরে। এই ভাই, আপনি একটু এদিকে আসুন, আপনি এইটা এখানে পাতাই আপনি নিচে যাই, একটু আমার দিকে লাইটটা দিবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে পাতাই সে পুরো ওকে সাবজেক্ট গোলাই দিবেন, জান নিচে যাই, এটা পাতাই দেন তাড়াতাড়ি। এরে বাবা, যে বিষয়টি বলতেছিলাম, নেক আমলের কত দাম, আর গুনাহ যারা অর্জন করবে তাদের অবস্থা তার কতটা ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা। স্বল্প সময় নিয়ে কথার ফিনিশিং দিয়ে দেব। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমাকে বেশিক্ষণ এই জমিনের উপরে রাখবেন না। বলে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমার জানাজা অল্প সংখ্যক মানুষ দিয়ে দিয়ে কবরে রেখে দিবেন। প্রাণের স্বামী ওসিয়াত করে যায়, ইন্তেকাল হয়ে যায় নবীর মেয়ে হযরতে ফাতেমা। ইন্তেকাল হয়ে গেল, অল্প সংখ্যক মানুষ ডাক দিয়ে জানাজার দায়িত্ব পালন হয়ে গেল। কবরের মধ্যে যখন নামায়, কবরের মধ্যে যেই সাহাবী নামলো, ওই সাহাবী কবরে তাকে রাখার পূর্বে ডাক দিয়ে বলে, এ কবরের মাটি, জানোনি আজকে তুমি কবরের মধ্যে কাকে রেখে দেওয়া হয়? তিনি বলেন, আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তানার প্রাণের স্ত্রী। প্রথমবার কবরকে ডাক দিয়ে বলে, কোনো জবাব নাই। দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলে, রে কবরের মাটি, জানো কি তোমার মধ্যে কাকে রাখা হয়? তিনি বলেন, বেহেশতের সমস্ত যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন, তাদের মা হযরতে ফাতেমা। শুধু এখান তো নাই কবর, জানো তোমার মধ্যে কাকে রাখা হয়? তিনি বলেন, সমস্ত বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা। এই কফিল মনির মুসলমান ভালো করে বুঝে নাও। বলে, এই ঘটনা বলাটা মূল মাকসাদ না রে বাবা। ইমানের কত দাম, নেকের কত দাম রে বাবা। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা একটা জান্নাতি মহিলা নিদের সরদার, আজকে ওই অবস্থায় কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে লালন করেছে কতটা পরিমাণে একটু ভালো করে বোঝো। আমাদের সমাজ অনেক মা আছেন, অনেক বোনেরা আছেন, এরে মা নামাজ ঠিক মতন পড়ে না রে মা, আজান হয়ে যায় নামাজের খবর নাই, সংসার গুছাই রে মা, তবু আনন্দে আত্মহারা হয়ে যায়, মনে হয় যেন আল্লাহর জান্নাতের মালিকানা নিয়ে নিয়েছে।
আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা কবরে রাখার পর 3 নম্বর বলা হয়, 3 বারের বার আবার যখন প্রশ্ন করে, এ কবর জাননি তোমার মধ্যে কাকে রাখা হয়? বলে আসাদুল্লাহ গালিব হযরতে আলীর স্ত্রী, অপরদিকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কলিজার টুকরা হযরতে ফাতেমা। এ কবর সাবধান সাবধান, বেয়াদবিমূলক কোন আচরণ করবা না বলে সাবধান হয়ে যাও। তিনি বলেন আখির জামানার নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা, তার সঙ্গে বেয়াদবি করবে না। কিতাবের মধ্যে আসছে কবরের জবান হঠাৎ করে খুলে যায়, কবর ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবী, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝে না, আমি কবর অন্ধকার পোকামাকড়ের ঘর। আমি কবরের মধ্যে দুনিয়ার ইনসান বলতে যাকেই দাফন করা হয়, ওই মানুষটার নাম ফাতেমা কি, অথবা ওই মানুষটার নাম আব্দুল করিম। আমি নাম দেখে, গোষ্ঠীর পরিচয় দেখে আমি কবর তার সঙ্গে ব্যবহার করব না। আমি কবর আমার মধ্যে ওই মানুষটার দাম, আমার মধ্যে ওই মানুষ আমার আযাব থেকে বেঁচে যাবে, আমার দুই পাশের চাপ থেকে বেঁচে যাবে। বলে তার পরিচয় কি? তার পরিচয় হলো ইন্নাল আবরার লাফি নাঈম। 1 নম্বর যে নেক আমল নিয়ে কবরের মধ্যে আসবে, 1 নম্বর যে নেকি নিয়ে আমি কবরের মধ্যে আসবে, আমি কবর তার জন্য আরামের বিছানা বিছায়া দে। আমি কবরের মধ্যে যার আমল ভালো হবে, আমি কবরের মধ্যে যার ঈমানটা মজবুত থাকবে, আমি কবরের মধ্যে তার জানের ব্যবহার, মালের ব্যবহার সঠিকভাবে দুনিয়ার জিন্দেগিতে করে আসবে, আমি কবর তার আমল দেখে বিচার করব, সে শান্তিতে থাকবে না, আযাবে থাকবে। এজন্য বুঝে থাকলে বলো, ওই কবরে কোনো নেতার নেতাগিরি চলবে নি? আরো জোরে বলেন চলবে? ওই কবরে কোনো দলের প্রেসিডেন্টগিরি চলবে না রে বাবা। ওই কবরে একটার ক্ষমতা চলবে, একটা দলের ক্ষমতা, একটা রাস্তার ক্ষমতা। বলে রাস্তাটা হলো ঈমানের রাস্তার সঙ্গে আমলের সংযোগ। ঈমানের সঙ্গে যারা আমল থাকবে, ঈমানের সঙ্গে যার নামাজ থাকবে, ঈমানের সঙ্গে তার রোজা থাকবে, ঈমানের সঙ্গে তার যাকাতের কার্যাবলী থাকবে, ঈমানের সঙ্গে যার হজের কার্যাবলী থাকবে, ঈমানের সঙ্গে নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের টুপি, পাগড়ি, পাঞ্জাবি, সুন্নতি জিন্দেগি থাকবে রে বাবা। ঈমানের সঙ্গে কোরআনের পরিপূর্ণ মহব্বত যারা থাকবে রে বাবা, আল্লাহর নবী বলে ওই কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ কপিল মোড়ের মানুষ, ভালো করে বুঝে নাও রে বাবা, আর জীবনে থাকা হবে কি হবে না আমি জানি না। আলোচনা শেষ করে দিব। আমি যে আয়াত নিয়ে আলোচনা আগাইতে গেছি, আল্লাহ বলেন আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, যারা ঈমানদার তাদের জন্য আমার আল্লাহ একটা ব্যবসায়িক প্রজেক্ট চালু করলেন। আমার আল্লাহ বলেন এই ব্যবসার মূলধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো কি? আরো জোরে বলো কি?
এই দুনিয়ার ব্যবসার জন্য মানুষ টাকা ছাড়া ব্যবসা করতে পারে না রে বাবা। এই দুনিয়ায় ব্যবসা মানুষ করতে যায়, টাকা বিহীন করতে পারে না। আমার আল্লাহ বলেন দুনিয়ার ব্যবসায় লস, আমি আল্লাহর ব্যবসায় কোনো লস নাই। আমি আল্লাহ ব্যবসার মূলধন জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ব্যবসার মূলধন বানা জানায়া দিলাম, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করবে, আল্লাহ বলেন যারা আমার রাসূলের উপরে পরিপূর্ণ ইত্তেবা করবে, আমার আল্লাহ ভালো করে বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত মিন আযাবিন আলীম, আমি আল্লাহ জাহান্নাম নামক ওই আযাব থেকে তার কবরে বাঁচায়া দেব, কিয়ামতের ময়দানে বাঁচায়া দেব। সুতরাং চিল্লা বুঝে থাকলে বলো বলো, ওই জাহান্নাম ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য একটাই মূলধন, নাম কি? লা ইলাহা। ব্যবসার মূলধন কি? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো ব্যবসার মূলধন। বুঝে থাকলে চিন্তা করে নেন আর অনুধাবন করে নেন। বলে এই ব্যবসার মূলধন যদি আমার আপনার মধ্যে থাকে, অবশ্যই নামাজ পড়লে লাভ। এই ব্যবসার মূলধন যদি আমার আপনার সিনায় থাকে, তাহলে না রোজা রাখলে লাভ। এই ব্যবসার মূলধন যদি আমার আপনার সিনায় থাকে, আমার আপনার কলবের মধ্যে থাকি আল্লাহর ভয়, রাসূলের অনুসরণ, তাহলে সম্ভব ইসলামী আন্দোলনে জীবন দিলে, তাহলে সম্ভব রোজা রাখলে ওই আল্লাহর জাহান্নামের আযাব থেকে মিন আযাবিন আলীম। আল্লাহর কোরআন বলে সমস্ত আযাব থেকে বাঁচার জন্য তোমাকে দুইটা সম্পদ অর্জন করতে হবে। এক নম্বর আমি আল্লাহ এবং আমি রাসূলের আদর্শ আনুগত্যের মানদণ্ডে চলা। দুই নম্বর অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর আদেশ অনুসারে নিজের জীবন জীবিকা, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত জায়গায় কার হুকুম মানা? জোরে বলেন। আল্লাহর হুকুম মানা। সেই হুকুম মানার পরিপূর্ণ চূড়ান্ত সময় আমাদের সামনে বর্তমানে চলতেছে। কথা বোঝেন? যারা জীবন দিল ফাঁসির কাস্টে, ধর্ষণ মামলায় বিনা অপরাধে অপরাধী হয়ে কোরআনের পাখির মতন অজস্র অগণিত ইসলামী আন্দোলনের সৈনিকেরা চলে গেল। তাদের জীবনের এই দাম, এই মূল্য যদি আমরা পরিশোধ করতে না পারি, এই সুযোগে কাজে না লাগাইয়ে, এই মুসলমান আর এই বাংলার জমিন আর জীবনে দেখতে পারবে কিনা এইরকম সুযোগ আর আসবে? জোরে বলেন। সাঈদী সাহেবের ফাঁসির আসামি রায় শুনে যখন আমরা শুনেছি, বিশেষ করে আপনাদের এই সাতক্ষীরা পার্শ্ববর্তী জেলা, এখানে অনেক ভাই বোন পর্যন্ত জীবন দিয়েছে মিছিলে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য। সুতরাং আসুন, কোরআনের রাজ কায়েমের জন্য যে কোরআনের পাখি বিনা অপরাধে অপরাধী হয়ে